বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাধুলোর আসরের নাম উঠলে সকলে বোধ করি এক বাক্যে স্বীকার করে নেবেন যে সেই আসরটির নাম হলো ফিফা ওয়ার্ল্ড কাপ। ইংরেজি 1930 সাল থেকে এই বিশ্বকাপের পথ চলা শুরু। তারপর কালে কালে কেটে গেছে প্রায় এক শতাব্দী। আর এই ফুটবল বিশ্বকাপের পথ চলায় কিছু দেশ যেমন এসেছে, তেমন কালের নিয়মে কিছু দেশ হারিয়েও গেছে। কিন্তু গোটা বিশ্বে মাত্র একটি দেশ আছে যে দেশ প্রতিটা বিশ্বকাপে অংশ নিয়েছে। হ্যাঁ, একবার দুবার নয়, প্রত্যেকটা বিশ্বকাপে সাফল্যের সঙ্গে অংশ নিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি সেই ঐতিহাসিক হলুদ জার্সির ব্রাজিলের কথা। নমস্কার, আমি প্রদীপ। অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ইংরেজি 1930 সালে দিয়েগো ফোরলান, লুইস সুয়ারেস, এডিনসন কাভানির দেশ উরুগুয়ের মাটিতে। এরপর থেকে প্রতি 4 বছর অন্তর এই ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞের আসর বসে। তবে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সালের বিশ্বকাপ দুটো অনুষ্ঠিত হয়নি। তাই 2022 সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত এখনো পর্যন্ত টোটাল মোট 22টা বিশ্বকাপ হয়েছে। আর আগামী বছর মানে 2026 সালে অনুষ্ঠিত হবে 23তম সংস্করণ, যেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটিতে। আর এই সুদীর্ঘ বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল হলো একমাত্র দেশ যে প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে। না কোনো বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, না কোনো বিশ্বকাপের কোয়ালিফাই থেকে বাতিল হয়েছে। সদ্য নতুন কোচ কার্লো আনসেলত্তির হাত ধরে 2026 বিশ্বকাপের 23তম সংস্করণে ব্রাজিল কোয়ালিফাই করে গেল। আর এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস রেকর্ড। এক শতাব্দী ধরে চলা ব্রাজিলের এই কনসিস্টেন্সি শুধুমাত্র কপালের জোরে পড়ে পাওয়া 14 আনা নয়, কিন্তু এর পিছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পরিকাঠামো এবং অনবরত প্রতিভা অন্বেষণ। আসলে ব্রাজিলে এই ফুটবল খেলাটা শুধুমাত্র একটা খেলা নয়, আসলে সেটা একটা ধর্ম। আর এই লাতিন আমেরিকার দেশটি তাদের এই ধর্মকে আজন্মকাল ধরে বুকের মধ্যে সযত্নে লালন করে চলে, যে কারণে ব্রাজিলের প্রত্যেকটা গ্রাম, শহর কিংবা রাস্তাঘাটে ফুটবলেই যেন এক চিরন্তন এবং শাশ্বত। আর ফলস্বরূপ যুগে যুগে ব্রাজিলে আবির্ভাব ঘটেছে প্লে, সক্রেটিস, জিকো, গ্যারিনচা, রোনাল্ডো, রেভাল্ডো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, নেইমার, কাকা কিংবা ভিনিসিয়াসের মতো বিশ্বমঞ্চে ফুটবলের রংধনু এঁকে যাওয়া এইসব নক্ষত্রদের। তবে ব্রাজিল কিন্তু শুধুমাত্র ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই থেমে থাকেনি, তারা জিতে নিয়েছে সর্বাধিক বিশ্বকাপ। 1958 সুইডেন বিশ্বকাপ, 62 চিলি, 70 মেক্সিকো, 94 মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2002 জাপান বিশ্বকাপে সেরার সেরা মুকুটটা পরেই তারা মাঠ ছেড়েছে। শুধু কি তাই, গোটা বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এই সাম্বা দেশটির দখলে। বিশ্বকাপের আসরে এখনো পর্যন্ত এই 22টা আসরে সবচেয়ে বেশি গোল করেছে এই ব্রাজিল, 229টি। এরপরে সেকেন্ড পজিশনে আছে জার্মানি, 226টি, আর আর্জেন্টিনা আছে 137টি। পৃথিবীর ইতিহাসে ব্রাজিল বোধ করি একমাত্র ফুটবল খেলিয়ে দেশ যারা শুধুমাত্র ফুটবলটা জেতার জন্য মাঠে নামে না, জেতার পাশাপাশি দর্শক মনে জায়গা করে নিতেই তারা ফুটবলটা খেলতে নামে। আসলে ব্রাজিলিয়ানদের পায়ের জাদুতে সবুজ ঘাসের উপরে দা ভিঞ্চি কিংবা পিকাসোর শিল্প যেন ফুটে ওঠে, কিংবা বল নিয়ে তারা যেন সবুজ ঘাসের উপর রবি ঠাকুরের রোমান্টিসিজমের আলপনায় এঁকে চলে। যে কারণে আমি বিশেষ করে এই ব্রাজিল দলটির ফুটবলের প্রেমে পড়েছিলাম ওই দাঁত উঁচু, চুল লম্বা, সদা হাস্যময় পোর্তো আলেগ্রির মডার্ন ফুটবলের দ্য ম্যাজিশিয়ান রোনালদিনহোকে দেখে। বর্তমান ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার ধীরে ধীরে ম্যাচ ফিট হতে শুরু করেছে। ওদিকে চেলসির হয়ে জোঁ পেড্রো ক্লাব বিশ্বকাপে নিজের যাচ্ছি নিয়েছে। কার্লো আনসেলত্তির হাত ধরে এবার কি হেক্সা চ্যাম্পিয়ন হবে? কি ব্রাজিল ফ্যান, আপনারা কি বলেন? আমি কিন্তু অলরেডি আশা করতে শুরু করেছি। আর হ্যাঁ, আপনি কোন সাম্বা ম্যাজিকে মুগ্ধ হয়ে ব্রাজিলের ফ্যান হয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর যারা ব্রাজিলিয়ান ফ্যান তাদেরকে অবশ্যই পাঠাবেন। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।